প্রিয় যুবক ভাই, এগুলোর পিছনে ছুটছেন, এগুলো একটা মায়া, এটা মোহ, একটা ভ্রম, কিচ্ছু না, জাস্ট মায়া। এটা তো সবাই করে, সবারই গার্লফ্রেন্ড আছে, আমার নামে থাকলে সমস্যা কোথায়? বিষয়টা হচ্ছে যে জেনার বিষয়ে পরে আসছি, এটা তো জেনা, ওই বিষয়ে পরে আসছি। বাস্তবিক অর্থে আপনার অবস্থানটাকে সে মূল্যায়ন করছে। আপনার অবস্থানটা যেমন, এই অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারকে সে মূল্যায়ন করছে। আপনার ভিতরের সত্তাকে সে মূল্যায়ন এখনো করতে শেখে নাই। যদি কেউ কাউকে সত্যিকার অর্থেই ভালোবাসে, সেটা হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। আর যদি কেউ আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, সে কখনো কাউকে হারাম পথে নিতে পারে না। তাই যে মেয়েটাকে আপনি প্রপোজ করছেন জেনার জন্যে, তার মানে আপনিও সেই মেয়েটাকে ভালোবাসেন না। আর যে মেয়েটা রাজি হয়ে গেছে আপনার সাথে জেনা করার জন্য, সে মেয়েও আসলে আপনাকে ভালোবাসে। এটা কি তাহলে? এটা একটা দেহের প্রতি দেহের একটা আকর্ষণ, জাস্ট এতটুকু। এটা জাস্ট দেহের প্রতি দেহের একটা আকর্ষণ। রিয়েল লাভ শুরু হবে কখন জানেন? যেই মুহূর্তে আপনি একজন দিনদার মেয়েকে বিয়ে করবেন, কালিমাটা পড়া হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী রেখে, যখন কবুল বলার পরপরই দেখবেন যে আপনার তার প্রতি একটা ডিভাইন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। সূরা রুম পড়ে দেখেন, আল্লাহ পাক এখানে বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যখন বিয়ে হয় স্বামী স্ত্রীর মাঝখানে আমি ভ্রাতৃত্ব, মানে হৃদ্যতা এবং ভালোবাসা, ভ্রাতৃত্ব না, হৃদ্যতা আর ভালোবাসা স্থাপন করি। এটা আল্লাহ পাক করেন। এই জন্য দেখবেন সারা জীবন চলছে, 20 বছর 30 বছরের সংসার, অনেক ঝগড়া হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তারপরেও দুইজন মাশাআল্লাহ একসাথেই আছে। আর আপনার তো 2 দিন ব্রেকআপ, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা। তো এগুলো লাভ না, এগুলো লাভ না, এগুলো হচ্ছে জাস্ট সিডিউস হওয়া আর কি। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এগুলো ভালোবাসা না। ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা বিয়ের পর শুরু হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে রিজিকের ব্যবস্থা হয়ে গেলে আপনি হালালভাবে বিয়ে করে নেবেন। বাবা মাকে বুঝাবেন ইনশাআল্লাহ। আব্বা আম্মা এখনকার অনেক সচেতন হচ্ছে দিন দিন, কারণ তারা বুঝতে পারছে যে যুব সমাজ জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে। তো জেনা থেকে বাঁচানোর জন্য পিতামাতারাও বিয়েকে সহজ করবেন। আপনারা আগে একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন, করার পরে দিনদার মেয়ে থেকে বিয়ে করে ফেলেন, ব্যাস। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। চরিত্র হেফাজত করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু চরিত্রটা পবিত্র, দেখবেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লা এটা ভারী হয়ে গেছে। চরিত্র খুব ইম্পর্টেন্ট। চরিত্র হেফাজত করার জন্য যা করা লাগে তাই করতে হবে। কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, তখন তাকে অতিরিক্ত 5টা প্রশ্ন করা হবে।